ওয়েলকাম টু মাই চ্যানেল আরুষির রান্নাঘর। মাছের মুড়ো দিয়ে পাতাকপির তরকারি। পাতাকপি শীতকালীন একটি সবজি, বাজারে খুব সহজেই পাতাকপি পাওয়া যায়, শীতকালে বিশেষত। তো এই পাতাকপির তরকারি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটি কড়া গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। জল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পাতাকপি ভাপিয়ে নেওয়ার জন্য। জলের মধ্যে পাতাকপিগুলো 2 থেকে 3 মিনিট ফুটে উঠলেই ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর একটি ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। তারপর অন্য একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিতে হবে সরষের তেল। আমি 2 চামচ সরষের তেল নিয়েছি। তাতে প্রথমে আমি রুই মাছের মুড়ো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে প্রথমেই তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে আর আমি তেল যোগ করছি না, ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি সাধারণত রান্নাতে কুচনো মশলা ব্যবহার করি। এখানে আমি আপনাদের একটা টিপস দিই, কুচনো মশলা ব্যবহার করলে তেল কিন্তু কম লাগে। এরপর দিয়ে দিচ্ছি আদা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ। হলুদের একটা কাঁচা গন্ধ রয়েছে, সেই হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, টমেটো গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে, সেই কারণে এই সময় লবণ দিয়ে দিলাম। টমেটো গলে গিয়েছে। এই সময় দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে একটা টিপস দিই, প্রথম থেকে দিলে তরকারির রং ভালো আসে না, এই রকম সময়ে দিলে শেষের দিকে, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এটা কেবলমাত্র অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আমি তরকারিতে কোনো প্রকার চিনি ব্যবহার করি না, আপনারা চাইলে এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন। এরপর আমি ডুমো ডুমো করে 2টো আলু কুটিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা রুই মাছের মুড়ো। মুড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুড়োটা ভেঙে ভেঙে দিচ্ছি। মুড়ো, আলু এবং মশলা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা পাতাকপি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ একটু তুলনামূলকভাবে ভালো থাকে, তাই আমি গরম জল ব্যবহার করছি। সবজি সহ ঝোল ফুটে উঠেছে, এই সময়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা চাপিয়ে রান্না হতে দেব আরও 3 থেকে 4 মিনিট। রেডি হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে পাতাকপির তরকারি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন।